গুড মর্নিং বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। কেমন আছো বলো সবাই? কি ঠান্ডা পড়েছে গো বাবা। মেয়ে স্কুলে চলে গেছে আর ছোট মা হচ্ছে ওখানে ঘুমাচ্ছে। কি ঠান্ডা পড়েছে, মারাত্মক ঠান্ডা পড়েছে কদিন। চলো ব্লগটা দেখতে থাকো আজকে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকের দিনটা কিন্তু একদম মেঘলা হয়ে আছে সকাল থেকে। এই যে মাছগুলো নিয়ে এসছে, আজকে হচ্ছে মাছের ঝোল হবে। মা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, আমি নুন হলুদ মাখিয়ে, মায়ে নুন হলুদটা মাখিয়ে দিয়েছে। এই যে আমি এখানে ভেজে নিচ্ছি, মাছের ঝোল করব আজকে। সকালে টিফিনে কিন্তু ওই যে কালকে যে পিঠে ফিঠে সব হয়েছিল, ওই পিঠেগুলোই কিন্তু খাওয়া হবে। ওই জন্য আজকে কোনো টিফিন করার কোনো ব্যাপার নেই আর কি, যেহেতু পিঠে টিঠেগুলো খাওয়া হবে ওই জন্য। আর আমি একটু পিঠে মাকে পাঠিয়েছিলাম আর কি, ও বাড়িতে মা আমিও একটু পাঠাই প্রত্যেক বছরই। তো ওই মাকে পাঠিয়েছি, মা আবার পাঠিয়েছে পিঠে। এই যে রসবড়া করেছে মা, আমি তো শুধু ওই দুধ পুলি আর পুলি পিঠেই করেছিলাম, এখানে করা হয়েছিল। আর মা এই যে রসবড়া, এই যে পাটিসাপটা পাঠিয়েছে। মা দুধ পুলিটা আগে করেছিল বলে এবারে করেনি, এবারে এই পিঠেগুলো করেছে, তাই জন্য আমার পাঠিয়ে দিয়েছে। তো প্রত্যেক বছর তো মা পাঠাবেই, জানা কথা একদম। ওইগুলোই আজকে হচ্ছে টিফিন হবে। আর এই যে মাছগুলো এখানে আমার ভাজাও হয়ে গেছে, এদিকে রান্না করছি আর ওদিকে হচ্ছে মেয়েকে খাওয়াচ্ছিলাম, ছোটো মাকে। বড় মা তো স্কুলে চলে গেছে, মাছ ফাছ ভাজা হয়ে গেছে। এই যে এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছটা হবে হচ্ছে পালং শাক দিয়ে। একটা শীষ পালং কিনেছে, বড় একটা শীষ পালং, সেই পালং শাকটাই আর কি সব বিট দিয়ে যা যা সবজি আছে আর কি, ফুলকপি আলু সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে তরকারি হবে। আর এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। মাছের ঝোল আজকে করেছি হচ্ছে আলু আর হচ্ছে ওলকপি দিয়ে, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস। করেছো তুমি নানু এগুলো? কি করেছো বলো? এই যে এখানে ম্যাডাম খেলা করছে। টাটা। এই যে নানু একটু হাই করো, এদিকে তাকিয়ে করো, এদিকে তাকিয়ে হাত বাড়িয়ে এরম এরম করে করো। হাই 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 হাই। কোথায় উঠছো? কেন? পড়ে যাবে, এদিকে আসো, মাথায় কিন্তু লাগবে মাম্মাম। এই যে এদিকে কিন্তু মাথায় কিন্তু লাগবে বলছি আমি, মাথা ঢুকে যাবে দেয়ালে কিন্তু। এদিকে চলে আসো, আসো, এই যে আসো। এই ধাপাস ধাপাস আবার উঠবে কেন? যা, আবার পড়ে গেছে। এই মা কি কোথায় রেখেছে? কোথায়? আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো, আমি ষাট করে দেবো। আসো, ষাট 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 ষাট। দুটো দু পায়ে দুরকম মোজা পড়েছে দুটো পায়ে দুরকম মোজা, এটা আবার কিরকম? এই যে রাত্রিবেলা হচ্ছে আগের দিন যে পিঠে করেছিলাম সেই মাখা একটু ছিল, তা ও হচ্ছে আমার বড় মা হচ্ছে তার মধ্যে চিপসের গুঁড়ো দিয়ে আর হচ্ছে পিঠে বানিয়েছিল একটুখানি, একটা বানিয়েছিল ও খেয়েছে, আর বনুকে অর্ধেকটা দিয়েছে, ছোট্ট একটা বানিয়ে দিয়েছিল। আমি কিছু বানালে ও তো বানাবেই, ও বানিয়ে আর দিয়েছে, তা ওকে ওটা ভেজে দিয়েছিলাম ওর খাওয়ার সময়। ওর খুব ভালো লেগেছে, বনুরও খুব ভালো লেগেছে, বনু আবার খেতে চাইছে। এবার আর তো নেই, দুজনে অর্ধেক অর্ধেক করে খেয়ে নিয়েছে, তাই জন্য আবার সেই মাখাটা দিয়ে পরের দিন এই যে চিপস ভেতরে ঢুকিয়ে বানিয়েছে। চিপস পিঠে, চিপস পিঠে, চিপস কে বানিয়েছে? আমি। ও বাবা, ও বাবা। নানু কি খাচ্ছ? ভু খাচ্ছ? ভালো না? না ভালো ভালো। মামা মামা টাটা পাপা।
এই হচ্ছে কেটে গেল। এটা মঙ্গলবারের ভিডিও ছিল, আর এটা কিন্তু হচ্ছে বুধবারের সকাল। আমি যেহেতু দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি ব্লগটা, তো এটা হচ্ছে বুধবারের সকাল। মেয়ে স্কুলে যাবে, মেয়েকে টিফিনে একটুখানি করে দিয়েছিলাম ডিম টোস্ট। এত আজকে উঠতে দেরি হয়েছে, প্রচণ্ড উঠতে দেরি হয়ে গেছিলো। তার দেরি হলে মোটামুটি শর্টকাট টিফিন হচ্ছে ওই ডিম টোস্ট করে দিই, আর যা হোক তো দিয়েই দেবো অন্য কিছু, যেহেতু দুটো টিফিন। তো আরও অন্য কিছু কেক বা বিস্কিট আর কলা টলা থাকলে ওই সব দিয়ে দিই, মোটামুটি ওর পেটটা ভরে যাবে এমন খাবার আর কি দিয়ে দিই। তো আজকে ডিমের ঝোল হবে। এই যে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি। আজকে কিন্তু অন্যদিন আমি দেখাই যে ডিমের ঝোল করি, অর্ধেকটা আমি ভেজে করি অমলেট করে, আর রাতের জন্য হচ্ছে ডিম সিদ্ধ ডিম দিয়ে আর কি ওই এটা হয়, একসাথে ঝোল হয়। তো এবারে কিন্তু আর অমলেট করব না, আজকে ওর বাবা বলে যে ডিম কষা খাবে, তো ওই জন্য সবই হচ্ছে সিদ্ধ ডিম দিয়ে করব সবই। ওই জন্য আজকে আর ভাজিনি, অমলেট করিনি, সবগুলোই ডিম সিদ্ধ করে নিয়েছি দুবেলার জন্যই। আলু ডিম সব সিদ্ধ করে নিয়েছি। সবসময় তো ঝোলই, বেশিরভাগ সময় ঝোলই খাওয়া হয়, মোটামুটি ডিমের ঝোলটা হয় বেশি করে, দুবেলার হয়। তো আজকে বলে একটু ডিম কষা করো, অনেকদিন পর খাওয়ার ইচ্ছা হয়েছে, একটু ডিম কষা খাবে, ওই জন্য সব ডিমগুলো সিদ্ধ বসি। আজকে আর অমলেট করিনি, ঝোল হলে তো অমলেটই করা হয়। এখানে মা হচ্ছে বাঁধাকপিটা কেটে দিচ্ছে, বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে হবে তরকারি। তরকারিটা দারুণ হয়েছিল কিন্তু আজকে বাঁধাকপির তরকারিটা। বাঁধাকপির তরকারিটা কাঁচা লঙ্কা না দিয়ে, না আগে করতাম কাঁচা লঙ্কা দিয়ে, এখন কী করে একটু গোটা শুকনো লঙ্কা দিই আর তেজপাতা দিই আর আদা, ব্যাস এইটুকু দিলে না, আর টমেটো দিয়ে একটু, তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা দিলে একটা অন্যরকম খেতে হবে, আর ওই শুকনো লঙ্কা দিয়ে কিন্তু, শুকনো লঙ্কার গুঁড়োটা খাই না, ওই গোটা শুকনো লঙ্কাটাই দিই আর কি। এই যে এখানে ওলকপি হচ্ছে ভাজা, ওলকপি ভাজা হচ্ছে, আর ওদিকে বাঁধাকপি হচ্ছে। আর এখানে এই যে আচারওয়ালা এসছে, এই আচারওয়ালা কিন্তু রোজ আসে এখানে, দারুণ কিন্তু আচার বানায়। আমার একটু ভিডিও করেছে এখানে, ওকে আচারটা আমি অতটা খাই না, মোটামুটি কিনে দিলে খাই, অত আচারের প্রতি অতটা লোভ নেই আর কি। দিলে যদি ও কিনে দেয় নিজে থেকে তাহলে খাই আর কি, অতটা বলি না। কিন্তু আমার লোভ হচ্ছে আলু কাবলির প্রতি, আলু কাবলি খেতে খুব ভালো লাগে আমার। তো আজকে এসছে, রোজ দিন খাই না, আজকে একটু ইচ্ছা করলো, তা বললাম একটু আলু কাবলি দাও, তো ওই জন্য আলু কাবলি কিনেছে। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, বুঝতে পেরেছি। আলু কাবলি দেখে জিভে জল আসবে না এমন মানুষ কিন্তু পাওয়া যায় না, আলু কাবলি দেখে জিভে জল আসবেই, এত টেস্টি হয়। আচারগুলো খুব ভালো করে, কুলের আচার, তেঁতুলের আচার মাঝে মাঝেই কেনা হয়, ওর বাবা তো যখনই আসে কিনে খায়, রোজ আসে আচারওয়ালা। এই যে ডিমগুলো, এখানে ডিমের মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এই ডিম কষাতে হচ্ছে সব সময় মশলা ওই যে গ্রেট করে দিলে, মানে বাটার মতো করে আর কি, আমরা গ্রেটারে গ্রেট করে দিই, একটু ঘন ঘন হয় আর কি, তাহলে কেটে দিলে যেমন পেঁয়াজটা আলাদা হয়ে যায়, কিন্তু এরকম গ্রেট করে দিলে না একটু ঘন ঘন হয়, বেশ ভালো লাগে খেতে। টমেটো পেঁয়াজ সব গ্রেট করে দেওয়া হয়েছিল। সন্ধ্যেবেলায় যে আমার বড়ো মা এখানে সন্ধ্যে দিচ্ছে, বললাম একটু সন্ধ্যেটা দিয়ে দিবি, তো ওই ছোটো মা যেহেতু শুয়েছিল আমার কাছে, ঘুমাচ্ছিল, তো ওই জন্য ও বললো ঠিক আছে। এখন বড় হয়েছে না, এখন মোটামুটি কিন্তু করে টুকটাক। গো বাইরে দেখো দেখো, আমরা এখানে সব কি খাচ্ছি, চা চা এখনো করিনি। চা আমরা খাচ্ছি আলুর চপ, পেঁয়াজি, আর আমার ছোটো মা খাচ্ছে বেগুনি। এত ঠান্ডা বেরোয়নি, আর এই যে বাইরে ওর বাবা এনে দিয়েছে আমাদের দোকান থেকে, এই যে আমরা বসে বসে খাচ্ছি। এই যে হয়ে গেল আজকের দিন শেষ। আজকের মতো কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতো নমস্কার।